বিয়ের ১০ বছর হলো, নারায়ণগঞ্জ শ্বশুরবাড়ি। এখনো পর্যন্ত সোনারগাঁ জাদুঘর যাওয়া হয় নাই, তবে ফাইনালি ঘুরে এলাম। আমার কাছে কিন্তু পার্সোনালি ভীষণ ভালো লেগেছে। সোনারগাঁ লোকশিল্প জাদুঘর এরিয়াটা এত বড় ছিল, মানে দেখেই শেষ করা যাচ্ছিল না, আর অনেক সুন্দর ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। তো অনেকদিন বড় ভিডিও দেওয়া হয় না, আজকে ভাবলাম একটা বড় ভিডিও শেয়ার করি। আর এই বড় ভিডিওটা প্রথম দিনই শেয়ার করা উচিত ছিল, কিন্তু আলসেমির কারণে এডিট করতেই পারতেছিলাম না। ফাইনালি এডিট করে আপনাদের সামনে নিয়ে এলাম। আর এদিকে আমার জামাইয়ের সাথে একটা ভিডিও নিয়েছি। আর এদিকে আমি ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিতেছিলাম, আমার জামাই আমাকে ভিডিও করে দিচ্ছিল। এখন ভিডিওই করব না, জায়গাটা ঘুরে ঘুরে দেখব। বলুন তো, এত সুন্দর জায়গা যদি ঘুরে নাই দেখতে পারি তাহলে গিয়ে লাভ কি বলুন? আর ভিডিওটা যদি না করি তাহলেও তো হবে না। আর এইদিকে দেখুন, এত সুন্দর পুকুর পাড়। এই পুকুর পাড়টা দেখেই তো আমার গোসল করতে ইচ্ছে করছিল, অনেক সুন্দর না? আর এদিকটাতেও আমি একটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল। তবে যাওয়ার ১ ঘন্টার মধ্যেই একদম অন্ধকার হয়ে আসছিল। তারপরেও অনেকটা মজা করেছি, অনেকটা ঘুরেছি, অন্ধকারের মধ্যেও কিন্তু ঘুরেছি। এদিকে কিন্তু একদম হন্টেড হন্টেড জায়গা আছে, দেখেই ভয় হচ্ছিল, আবার অনেক ভালোও লাগছিল। দেখুন কত মানুষের ভিড়, মানে এত মানুষ এসেছে, মনে হচ্ছে বাংলাদেশের সব মানুষ এই সোনারগাঁতেই এসেছে। তবে মানুষ দেখেও কিন্তু অনেক ভালো লাগতেছিল। যদি আবার একটু কম মানুষ হতো তাহলে একটু ভালো লাগতো, কেমন গরমটা কম লাগতো। আর গরমের দিনে গরম লাগবে না তা কি কখনো হয় বলুন? ছাড়া কোনো ব্যাপার না, মানুষ হবে এটা স্বাভাবিক, আর মানুষই যদি না থাকে তাহলে কি ভালো লাগে বলুন? তো যাই হোক, আর এদিকে হচ্ছে খিদা লেগে গেছিল, পরে আমার জামাইকে বললাম কিছু নাও। পরে এখানে ছিল গরুর মাংস, হাঁসের মাংস, চাপটি। আর পিস চাপটি ২০ টাকা করে, আর গরুর মাংস ছিল ৩০০ টাকা, হাঁসের মাংস ছিল ৩০০ টাকা ১ প্লেট করে। হাঁসের মাংসটা শেষ হয়ে গেছিল, গলা টলা এগুলো ছিল, এর জন্য নেওয়া হয় নাই, তো গরুর মাংসই নিয়ে নিলাম। তো গরুর মাংসটা এত মজা হয়েছিল কি বলবো, চাপটিটাও ভীষণ মজা হয়েছিল। এদিকে দেখুন, আমি অন্ধকারের মধ্যে একটা লাইট পেয়েছি, তো এখানে একটা ভিডিও নিয়ে নিলাম। আর পেছনে এত অন্ধকার দেখে অনেক ভয় হতেছিল। আর এদিকে চলে আসলাম, এটা হচ্ছে জাদুঘর। আর এই জাদুঘরের মধ্যে ঢুকে দেখলাম অনেক সুন্দর সুন্দর আগেকার আমলের জিনিস আছে। দেখুন এই ঘূর্ণিটা অনেক সুন্দর ছিল, এগুলো হচ্ছে রাজাদের আমলের জিনিস। আর এখন আমি দোতলায় যাইতেছি, কারণ উপরেও আরো সুন্দর সুন্দর অনেক রাজাদের আমলের জিনিস রাখা আছে। সবাই বলছে এই জাদুঘর থেকে নাকি অনেক কিছু নিয়ে যাওয়া হয়েছে। পরে আমি আমার জামাইকে বলি কে নিয়ে গেছে, পরে আমার জামাই বলল বিদেশে বিক্রি করে দেওয়া হয়েছে সুন্দর সুন্দর জিনিসগুলো। আর এদিকে দেখুন আগেকার আমলের মানুষেরা কি সুন্দর করে বসবাস করত, তার একটা প্রিন্টিং এখানে দেওয়া আছে। যাই বলেন ভাই, আগের দিনই অনেক বেশি ভালো ছিল, অনেক বেশি মজার ছিল। এখন আর ভালো লাগে না, যত কিছুই আপডেট পাই না কেন, আগেকার সময়গুলো অনেক উপভোগ করতে পেরেছি। এখনো ভালো লাগে, আসলে কি বয়সের সাথে সাথে আলাদা আলাদা ভালো লাগা আছে। দেখলে তো দেখার শেষ নেই, দেখলে তো দেখতে ইচ্ছে করছে, তবে ওর ভিতরে অনেক গরম লাগতেছিল। এখনই বাসায় চলে যাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। বাসায় যাওয়ার সময় আরো অনেক ভিডিও নিয়েছিলাম, তবে সেগুলো সেভ হয়নি। আসসালামু আলাইকুম।